এই আপনাকে 50,000 টাকা জরিমানা পরিশোধ করেন। আর ওই যে ওগুলা বন্ধ করেন, যার থেকে পোশাক কিনবেন ইন্ডিয়ান, যে তার থেকে কিনবেন তার থেকে ইন্ডিয়ার সবপক্ষে ডকুমেন্টস একসেপ্ট নিয়ে আসবেন, যে আমাকে একসেপ্ট ডকুমেন্ট দিতে হবে যেটা ইন্ডিয়া থেকে আসছে। পাকিস্তানি যার থেকে কিনবেন তাকে বলে দেবে পাকিস্তান থেকে আসছে, এই সপক্ষে আমাকে ডকুমেন্টসটা দিয়ে দেন। এবং যার থেকে আনবেন তার মানে ক্যাশ মেমো আনতে হবে। ক্যাশ মেমো ছাড়া তো আপনি বুঝাবেন কিভাবে আমার ক্রয় মূল্য হতো। এখন এই স্ট্যান্ডার্ড আমাদের চলতেছে, এরা তো আমাদেরকে কখনো কিছু দিবে না। ওরা বিদেশ থেকে কি আপনি পোশাকের দাম বেশি হলে, আপনার ক্রয় মূল্য বেশি হলে বেশি দামে বিক্রি করবেন, সেটা সমস্যা না, আপত্তি নাই। কিন্তু আপনি তো ক্রয় মূল্যটাই আমাদের দেখাতে পারছেন না। আপনার ক্রয় মূল্য কত? না, ক্রয় মূল্য কয়টা দেখাচ্ছেন? কয়টা দেখিয়েছেন? আরেকটা ক্রয় মূল্য ইনভয়েস দেখাচ্ছেন যেটা নামে নাই, কোনো নাম নাই। এখান থেকে বৈশা ছবি দেখি ইন্ডিয়া থেকে, আমরা অর্ডার করি, ওরা হোয়াটসঅ্যাপে আমাদের এই মেমোটা দিয়ে দেয়। এইভাবে মালগুলো আসে এলসির মাধ্যমে। আপনি তো নিজে তো ইম্পোর্টার, তাহলে আপনি ইম্পোর্টার, আপনি এলসি করেন, আপনাকে হোয়াটসঅ্যাপে দিয়ে দেন না, হোয়াটসঅ্যাপে দিয়ে দেয়। আমরা ইন্ডিয়ান মাল যেটা দেখি ভাই হোয়াটসঅ্যাপে দিয়ে দেয়, আমাদের মেমোটা যেটা কেনা এত আছে, এই মেমোটাই আমি আপনাকে দিচ্ছি। আপনি তো ইম্পোর্টার। না, ইম্পোর্টার আমি না, আপনি তো বললেন ইন্ডিয়া থেকে যারা আসে তারা ইম্পোর্টার। আমরা এখান থেকে বইয়া বসে বসে অর্ডার দিয়েছি। ওই যে এলসি কাগজপত্র হোয়াটসঅ্যাপে তো দিতে পারে, যেখানে আপনার ক্যাশ মেমো দিতে পারে, ওগুলো তো দিতে পারে, ওরা দেয় না কেন? ওরা তো অরিজিনাল মেমো কেমন? অরিজিনাল না, এটা হলো কপি প্রোডাক্ট তৈরি করে এখানে। ঠিক আছে। আর আপনি কোথায় 5,500 দিয়ে ক্রয় করেছেন? আপনি একটা দেখালেন, আমরা দেখলাম 5,500, 14,500 লেগেছে। 14,900 মানে কি? কাস্টমার দাম বলে 6,000 টাকা, কাস্টমার দাম বলে 4,000। আপনি এমআরপি যখন লিখে দিবেন তখন তো কাস্টমারের দাম বলার সুযোগ থাকে না। না না, দাম বলে স্যার, আমার 300 গুণ লাভ করতেছেন আপনি, 300%। আপনি দেখেন সারাদিন দামাদামি করে দিচ্ছি। ইভেন এখন একটা কাস্টমার দামাদামি করতেছে, জিজ্ঞাসা করে আপনি 300% যদি লাভ করতে পারেন, তাহলে দাম এই আপনাকে 50,000 টাকা জরিমানা পরিশোধ করেন। আর ওই যে ওগুলা বন্ধ করেন, যার থেকে পোশাক কিনবেন ইন্ডিয়ান, যে তার থেকে কিনবেন তার থেকে ইন্ডিয়ার সবপক্ষে ডকুমেন্টস একসেপ্ট নিয়ে আসবেন, যে আমাকে একসেপ্ট ডকুমেন্ট দিতে হবে যেটা ইন্ডিয়া থেকে আসছে। পাকিস্তানি যার থেকে কিনবেন তাকে বলে দেবে পাকিস্তান থেকে আসছে, এই সপক্ষে আমাকে ডকুমেন্টসটা দিয়ে দেন। এবং যার থেকে আনবেন তার মানে ক্যাশ মেমো আনতে হবে। ক্যাশ মেমো ছাড়া তো আপনি বুঝাবেন কিভাবে আমার ক্রয় মূল্য হতো। এখন এই স্ট্যান্ডার্ড আমাদের চলতেছে, এরা তো আমাদেরকে কখনো কিছু দিবে না। ওরা বিদেশ থেকে কি আপনি পোশাকের দাম বেশি হলে, আপনার ক্রয় মূল্য বেশি হলে বেশি দামে বিক্রি করবেন, সেটা সমস্যা না, আপত্তি নাই। কিন্তু আপনি তো ক্রয় মূল্যটাই আমাদের দেখাতে পারছেন না। আপনার ক্রয় মূল্য কত? না, ক্রয় মূল্য কয়টা দেখাচ্ছেন? কয়টা দেখিয়েছেন? আরেকটা ক্রয় মূল্য ইনভয়েস দেখাচ্ছেন যেটা নামে নাই, কোনো নাম নাই। এখান থেকে বৈশা ছবি দেখি ইন্ডিয়া থেকে, আমরা অর্ডার করি, ওরা হোয়াটসঅ্যাপে আমাদের এই মেমোটা দিয়ে দেয়। এইভাবে মালগুলো আসে এলসির মাধ্যমে। আপনি তো নিজে তো ইম্পোর্টার, তাহলে আপনি ইম্পোর্টার, আপনি এলসি করেন, আপনাকে হোয়াটসঅ্যাপে দিয়ে দেন না, হোয়াটসঅ্যাপে দিয়ে দেয়। আমরা ইন্ডিয়ান মাল যেটা দেখি ভাই হোয়াটসঅ্যাপে দিয়ে দেয়, আমাদের মেমোটা যেটা কেনা এত আছে, এই মেমোটাই আমি আপনাকে দিচ্ছি। আপনি তো ইম্পোর্টার। না, ইম্পোর্টার আমি না, আপনি তো বললেন ইন্ডিয়া থেকে যারা আসে তারা ইম্পোর্টার। আমরা এখান থেকে বইয়া বসে বসে অর্ডার দিয়েছি। ওই যে এলসি কাগজপত্র হোয়াটসঅ্যাপে তো দিতে পারে, যেখানে আপনার ক্যাশ মেমো দিতে পারে, ওগুলো তো দিতে পারে, ওরা দেয় না কেন? ওরা তো অরিজিনাল মেমো কেমন? অরিজিনাল না, এটা হলো কপি প্রোডাক্ট তৈরি করে এখানে। ঠিক আছে। আর আপনি কোথায় 5,500 দিয়ে ক্রয় করেছেন? আপনি একটা দেখালেন, আমরা দেখলাম 5,500, 14,500 লেগেছে। 14,900 মানে কি? কাস্টমার দাম বলে 6,000 টাকা, কাস্টমার দাম বলে 4,000। আপনি এমআরপি যখন লিখে দিবেন তখন তো কাস্টমারের দাম বলার সুযোগ থাকে না। না না, দাম বলে স্যার, আমার 300 গুণ লাভ করতেছেন আপনি, 300%। আপনি দেখেন সারাদিন দামাদামি করে দিচ্ছি। ইভেন এখন একটা কাস্টমার দামাদামি করতেছে, জিজ্ঞাসা করে আপনি 300% যদি লাভ করতে পারেন, তাহলে দাম